স্বাস্থ্যকর কচুরি বানালাম লাউ দিয়ে। অর্ধেক লাউ ছিল ঘরে, তারই অর্ধেক আর কেটে নিলাম বটি দিয়ে। লাউ কাটার সময় কাকে ডাকাডাকি করতেছিল চালের পরে, তো দেখাতে গেলাম তখনই উড়িয়ে গেছে। লাউর খোসা ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। গ্রেটারের ছোট পাশ দিয়ে কোড়ায় নেব, নিচে একটা থাল রেখে। আর দেখুন ছোট্ট ছোট্ট কোড়ানো হচ্ছে, কুচি কুচি করে লাউ পড়ছে। তো লাউ করানো হয়ে গেছে। লাউর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব লাউগুলো। গ্যাসের চুলা অন করে কড়াই বসায় দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিছি 1 চামচ সরষের তেল, আর দিয়ে দিছি ফোড়নের জন্য রাঁধুনি। তা আপনারা এখানে রাঁধুনিটা দেবেন না, দেবেন জিরা, তাহলে আরও বেশি ভালো লাগবে। নাড়েচাড়ে একটু মিশাই নিয়ে থাল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। লাউগুলো সেদ্ধ হোক, বেশি সময় লাগে না, 5-7 মিনিট লাগে। তো ততক্ষণে আমি আরেকটা পাত্র নিয়ে, একটা ছেঁকনি নিয়ে 2 কাপ ময়দা 1 কাপ আটা দিয়ে চেলে নিলাম। আপনারা খালি ময়দা দিয়েও করতে পারেন। আমি ময়দা আর আটা মিশাই নিলাম। ওই মিশ্রণের ভিতরে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু খাবার সোডা, 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওতে একটা কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ করতে পারি। তো ময়দা মাখানো হয়ে গেছে, উপরে 1 চামচের মতো সাদা তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এদিকে দেখুন এতক্ষণে লাউ তো নিচে লেগে গেছে, থাল আগলা করে একটু নাড়িয়ে আরও 2 মিনিট জাল করে মিডিয়াম আছে ভাজিয়ে নামিয়ে নিলাম। এদিকে ময়দাও 15 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখে দিছিলাম। একটা একটা করে লেচি বানাই নিয়ে, একটা লেচি নিয়ে বুড়ো আঙ্গুল ভরে দিয়ে ঠাইসে দিয়ে একটু ঘুরোয় নিয়ে বাটির মতন বানায়ে ওই যে লাউ পুর বানায় রাখছিলাম ঠান্ডা করে, ওই পুর ভরে দিলাম। ভরে মুখটা একটু মিশাই দিলাম, আটকায় দিলাম। ভিডিওতে দেখানো হয়েছে ওইভাবে করে। কড়াই দিয়ে পরিষ্কার করে কড়াই আর ঝাঁঝরিটা গরম করে নিলাম। তারপরে দিয়ে দিছি সাদা তেল, আর 2 হাতে তালু দিয়ে চেপে চেপে কচুরিগুলো বানায় নিয়ে দিয়ে দিলাম তেলের ভিতরে। মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর ঝাঁঝরি দিয়ে একটু উপরে তেল উঠাই দিলি দেখুন এরকম ফুলে উঠবে। তো কচুরিগুলো আমার সব বানানো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ।